হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 5 পেজ নাম্বার 65 ভিডিও পার্ট নাম্বার আজকে 4 করব। আজকে আমরা 4 দাগের অঙ্কটি করব। তবে কি x+8 ও 8x সংখ্যা দুটি কি একই সেটা আমরা দেখব। তাহলে x+8 ও 8x সংখ্যা দুটি সমান নয়। কেন নয়? তার কারণ x+8 হলো x এর সাথে 8 এর যোগফল। দেখো তাই তো দেখতে পাচ্ছি x এর সাথে যোগফল কত? 8। কিন্তু 8x হলো 8 এর সাথে x এর গুণফল। এখানে কিন্তু গুণ অবস্থায় আছে। 8xকে আমরা এভাবে লিখতে পারি, 8 গুণ চিহ্ন দিয়ে x লিখতে পারি। এজন্য আমরা এটাকে এইভাবে পড়ব, 8 এর সাথে x এর গুণফল। এই লাইনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যখন x সমান সমান 10, অর্থাৎ যখন রাজুর কাঠির সংখ্যা 10টি হবে, তখন সাহেবের কাঠির সংখ্যা কত হবে? 10 + 8। 10 + 8। এখানে +8 কী কারণে হলো? এই জন্য 3 নম্বর দাগেরটা দেখতে হবে। বলছে রাজুর কাঠির সংখ্যা, সাহেবার কাঠির সংখ্যা রাজুর কাঠির সংখ্যা থেকে 8টি বেশি। তাহলে এটাকে আমরা এইভাবে লিখব, রাজুর কাঠির সংখ্যা +8। তাহলে এখন রাজুর কাঠির সংখ্যা আমরা কি দেখলাম? যে এখন যখন x = 10, অর্থাৎ যখন রাজুর কাঠির সংখ্যা 10টি, তখন সাহেবের কাঠির সংখ্যা কী হবে? নিয়মটা দেখো, এখানে নিয়মটা এরকম, রাজুর কাঠির সংখ্যা +8টি মানেই হচ্ছে সাহেবার কাছে কাঠির সংখ্যা হবে। তাহলে সাহেবের কাঠির সংখ্যা আমরা এইভাবে বের করব, রাজুর কাঠির সংখ্যার সাথে যেহেতু 8টি বেশি, তাহলে তার সাথে আমরা 8 যোগ করব। তাহলে এখানে যেহেতু রাজুর কাঠির সংখ্যা দেওয়া আছে 10টি, তাহলে লিখব সাহেবের কাঠির সংখ্যা হবে 10 + 8 মানে 18টি। কিন্তু 8 গুণ 10টি, তাহলে গুণ করলে কত হবে? 8 × 10 = 80টি হবে। তাহলে দেখো এদের দুজনের যোগফল 18টি আর এদের গুণফল হচ্ছে 80টি। তাহলে সমান তো হলো না, কেন কি x এর মান যদি 10 বসাই তাহলে 8 × 10 = 80, আর এখানে যদি x এর মান 10 বসাই তাহলে 10 আর 8 = 18। তাই x+8 ও 8x আলাদা, সব সময় সমান নয়, সব সময় সমান নয়। আরও কয়েকটি স্বাভাবিক সংখ্যা যেমন x+8 ও 8x-তে বসিয়ে যাচাই করে দেখি এরা সমান না আলাদা। বলছে এটি নিজে করে। এটি করার আগে আমরা প্রথমে নিয়মটা লিখে নিই। লিখব সাহেবার কাঠির সংখ্যা সমান সমান রাজুর কাঠির সংখ্যা +8টি কিন্তু বেশি। এই নিয়ম অনুযায়ী আমরা এবার করব। তাহলে এখানে বলছে আরও কয়েকটি স্বাভাবিক সংখ্যা, যদি আমরা এবার যখন x = 10, তাহলে লিখব যখন, আচ্ছা 10 দিয়ে নেব না, যেহেতু 10 দিয়ে করাই আছে, আমরা অন্য কোনো স্বাভাবিক সংখ্যা অর্থাৎ 15 ধরলাম। তাহলে x = যদি 15 হয় তাহলে লিখব অর্থাৎ যখন রাজুর কাঠির সংখ্যা কাঠির সংখ্যা 15টি বা 15 বসাই, কাঠির সংখ্যা হচ্ছে 15, তখন সাহেবার কাঠির সংখ্যা
কাঠির সংখ্যা, তাহলে নিয়ম অনুযায়ী আমরা কি লিখব? রাজুর কাঠির সংখ্যা কটি? 15টি, প্লাস তার থেকে সাহেবার কাঠির সংখ্যা 8টি বেশি, তাহলে 15 প্লাস 8 ব্র্যাকেট নিয়ে আমরা একক লিখব টি। তাহলে 15 আর 8 যোগ করলে কটি হবে? 15 8 যোগ করলে পরে 23টি কাঠি। ওকে, এটি একটি উত্তর। আবার যখন আমরা আরও অন্য কোনো সংখ্যা নিয়ে করি, তাহলে লিখব যখন এক্স ইকুয়াল টু, এবার আমরা যদি ধরি যে কোনো সংখ্যাই ধরতে পারি, ধরে নাও এবার আমি ধরলাম 15 জায়গায়, আচ্ছা এখানে আরেকটা, এখানে এক্স প্লাস 8 আরেকটা হচ্ছে 8x, তাই তো? তাহলে এটাও কিন্তু আমাদের করে দেখাতে হবে 8xটা। তাহলে এভাবে লিখব যে কিন্তু, এটা পরে করব, কিন্তু এইট এক্স ইকুয়াল টু 8 ইন্টু এক্স, এটাকে কিন্তু এভাবে লেখা যায়, 8xকে আমরা লিখতে পারি 8 ইন্টু এক্স। 8, এবার এক্সের মান কত ধরেছি আমরা? 15। এবার যদি আমরা গুণ করি তাহলে কটি পাবো? এখানে একক দিয়ে দিই টি, তাহলে 5 আসছে 40-এ 0, হাতে থাকলো 4, 8 8, 8 আর 4-এ যোগ করলে 12, অর্থাৎ 120টি। তাহলে দেখো এখানে 120টি পেলাম, আর এখানে 23টি, সমান তো হলো না? তাহলে বলছে এরা কি সমান না আলাদা? তাহলে আমরা দেখলাম এক্ষেত্রে এরা কিন্তু আলাদা। তাহলে লিখব তাই x প্লাস 8 ও 8x সমান নয়, সমান নয়। তাহলে লিখব এরা আলাদা। ওকে, এরকম কয়েকটি, যদি এবার আমরা এক্সের জায়গায় অন্য কোনো মান ধরি, যখন এবার এক্স আমি 20 ধরলাম, ধরে নাও, অর্থাৎ যখন রাজুর কাঠির সংখ্যা এবার বসালাম 20টি, যেহেতু আমরা 20টি ধরেছি, তখন সাহেবার কাঠির সংখ্যা সমান সমান, আমরা নিয়মটা কি জানি? যে রাজুর কাঠির সংখ্যা প্লাস 8টি, তাহলে রাজুর কাঠির সংখ্যা কটি ধরেছি আমরা? 20টি, তাহলে 20 প্লাস 8 একক নেব টি, তাহলে এখানে কত হবে? 28টি। কিন্তু তার সাথে আমরা জানি 8x, অর্থাৎ এটাকে লেখা যায় 8 গুণন xt, তাহলে 8 এর মান কত বসাবো? যেটা আমরা ধরেছি 20 ধরেছি, তাহলে 20 বসাবো, তাহলে 8 দুগুণে 16 সঙ্গে 0, তাহলে 160টি, আর এখানে 28টি, তাহলে সমান হলো না? তাহলে আমরা লিখব তাই
x প্লাস 8 ও 8x সমান 9, এরা কি আলাদা। এখানে আমরা যে কোনো সংখ্যায় বসাই না কেন প্রত্যেক ক্ষেত্রে দেখব যে 8x আর 8 প্লাস এক্স কখনই এরা সমান হবে না। এরপর আমরা 5 দাগের অঙ্কটি করব। কিন্তু আমি যদি আগে সাহেব আর দেশলাই কাঠির সংখ্যা জানতে পারি তাহলে রাজুর কাঠির সংখ্যা সেখান থেকে জানতে পারবো কিনা হিসাব করার চেষ্টা করি। দেখো বলছে যদি আমরা সাহেব আর দেশলাই কাঠির সংখ্যা জানতে পারি, সাহেবার এর আগে কিন্তু রাজুরটা জেনেছিলাম, এবার বলছে সাহেবারটা যদি জানতে পারি তাহলে রাজুর কাঠির সংখ্যা কি করে জানবো বা জানার চেষ্টা করি। তাহলে সাহেবার কাঠির সংখ্যা রাজুর থেকে 8টি বেশি, সাহেবার কাঠির সংখ্যা রাজুর থেকে 8টি বেশি, এটা কিন্তু শুরুতেই বলে দেওয়া ছিল। এখানে দেখো শুরুতেই বলে দেওয়া ছিল যে সাহেবার কাঠির সংখ্যা রাজুর কাঠির সংখ্যা থেকে 8টি বেশি, তাই সেটা এখানে লিখেছে সাহেবার কাঠির সংখ্যা রাজুর কাঠের থেকে 8টি বেশি। দেখো এটাকে অন্যভাবে ঘুরিয়ে কি বলতে পারি, তাহলে রাজুর দেশলাই কাঠির সংখ্যা সাহেবার থেকে কটি কম হবে, 8টি কম হবে। আরেকবার বলছি শোনো, সাহেবার কাঠির সংখ্যা রাজুর থেকে 8টি বেশি। তো এবার যদি আমি এভাবে বলি আমরা যে তাহলে রাজুর দেশলাই কাঠির সংখ্যা কটি হবে, তাহলে 8টি কম হবে। এই জন্য আমরা পরবর্তীতে লিখব সাহেবার 10টি কাঠি থাকলে, এখানে দেখো যেমন এখানে বলেছে সাহেবার দেশলাই কাঠি যদি জানা থাকে তাহলে এখানে কিন্তু সেই সাহেবার কাঠি এখানে দিয়ে দিয়েছে। সাহেবার 10টি কাঠি থাকলে রাজুর কাঠি তাহলে কটি হবে, তাহলে রাজুর কাঠি আমরা কি করব, এই 10টি মানে সাহেবার কাঠি থেকে আমরা যে রাজুর কাঠিটি আছে সেটা বিয়োগ করব। তাহলে সাহেবার 10টি কাঠি আর রাজুর 8টি কম আছে, তাহলে 10 - 8, তাহলে বিয়োগ করলে কত হবে, 2টো কাঠি বা 2টি কাঠি। আবার সাহেবার 15টি, এবার 10-এর জায়গায় যদি আমরা 15টি সাহেবার কাঠি বসিয়ে দিই তাহলে দেখো 10-এর জায়গায় 15 বসাবো, আর 8টি কিন্তু কম, এখানে 8 নির্দিষ্ট আর 10, 15 এগুলো কিন্তু নির্দিষ্ট নয়, এগুলো চলো। তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে কটি হবে, 7টি কাঠি। তাহলে এবার নিয়মটা এরকম আসবে, তাই রাজুর কাঠির সংখ্যা সাহেবার কাঠির থেকে 8টি কি কম, এই যে মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছি এই জন্য আমরা এটাকে কম বলবো। কম বোঝালেই কিন্তু মাইনাস হয়, মনে রাখবে। কম এই কথাটার মানেই হচ্ছে বিয়োগ চিহ্ন, আর যদি বেশি কথাটা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে, সেক্ষেত্রে যোগ চিহ্ন দিতে হবে। তাহলে ধরি সাহেবার কাঠির সংখ্যা, এবার দেখো অন্য চলো দিয়ে যদি আমরা বোঝাই যে সাহেবার কাঠির সংখ্যা আমরা ধরলাম ওয়াইটি, তাহলে রাজুর কাঠির সংখ্যা কী হবে, সাহেবের কাঠির সংখ্যা থেকে 8টি কম, তাহলে সাহেবের কাঠির সংখ্যা হচ্ছে y - 8টি। কী করে বলবো, এটাকে বলবো y থেকে 8 বিয়োগ, y থেকে 8 বিয়োগ। এরপর পরবর্তী পার্ট অর্থাৎ পার্ট 5-এ আমরা বাকি আলোচনাটুকু করব।